কিয়ামতের ময়দানে বহু বাপ মা সন্তানের মামলায় আটকা পড়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার জিন্দগির ব্যক্তিগত আমল বড় ভালো ছিল, কিন্তু সন্তানের হক আদায় না করার কারণে বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, বাঁচবার কোনো পথ থাকবে না। ওই দিন কিন্তু সন্তান বিন্দু পরিমাণ মায়া করবে না। আল্লাহ বলবেন বান্দারে, নামাজ তোমার 1 ওয়াক্ত কাজা হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। রোজা তোমার 1 ওয়াক্ত কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম, এটা আমার হক। কিন্তু সন্তানের হক তুমি নষ্ট করেছো, তারে আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, ইসলাম ধর্ম সম্পর্কে তারে জ্ঞান দাও নাই, না তারে মুসলমানই শিখাও নাই, যার জন্য আজকে সে জাহান্নামী। আমার আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মামলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। যেভাবে পারো সন্তানের কাছ থেকে মামলা ডিসমিস করো। বাবা সন্তানের কাছে মাপ চায়, মা সন্তানের কাছে মাপ চায়, কিন্তু সন্তান ওই দিন মাপ দিবে না। হাসরের মাঠে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। যেই সন্তানের জন্য শরীরে রক্ত পানি করলাম, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলাম, এই সন্তান হাসরের মাঠে বাবার পরিচয় দিবে না, মার পরিচয় দেবে না। সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলাইয়া কেমন করে নিজে বাঁচতে পারে, বাবাই চাইব দুষ্টা সন্তানের ঘাড়ে চাপাইয়া কেমন করে বাবা বাঁচতে পারে। স্বামী চাইব স্ত্রীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে, স্ত্রী চাইব স্বামীর ঘাড়ে দোষ চাপাইয়া নিজে বাঁচতে। এইভাবে হাসরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি করবে, কেউ কারো দিকে কোনো খেয়াল রাখবে না। এমনকি নবীরা পর্যন্ত আব্বা আমার কোথায় এই কথা বলবে না। নবীরা পর্যন্ত মালিক আমার মা কোথায় এই কথা হাসরের মাঠে বলবে না। দুনিয়াতে কোন মানুষ আল্লাহ আমার মা কই বাপ কই হাসরের মাঠে বলবে না। সবাই শুধু নিজের জন্য ইয়া নফসি বলবে। আল্লাহ আমাকে বাঁচাও। কে কার গাড়ি দুষ্টা পায়া বাঁচতে চাই এই ফিকির করবে হাসরের মাঠে। এজন্য বলতেছি রে বাবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। সিদ্ধান্ত যদি তোমার ভুল হয়, তাহলে তুমি বাবা আল্লাহর দরবারে কলঙ্কিত, সন্তানের কাছেও কলঙ্কিত। আর যদি সিদ্ধান্ত তোমার সঠিক হয়, সন্তানের কারণে নাম উজালা। যেই সকল বাপ মা সন্তানকে হাফেজে কোরআন বানানোর নিয়ত করবে, নূরুন আলা নূর, আলেম বানানোর নিয়ত করবে, তাহলে এটা তো নূরুন আলা নূর। যদি মনে করি আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেম মুফতি মুহাদ্দিস বানাবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা মুকুট হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন। হাসরবাসী মানুষ বলবে, আল্লাহ কার জানি অপেক্ষা করি, কার জন্য জানি মালিক অপেক্ষা করতেছে, মুকুট জানি আল্লাহ কাকে পরাইতে চায়। নবীর বাপ মা সামনে গেল, আল্লাহ পাক নড়বে না, আল্লাহ পাক পরিচয় দিবেন না, আল্লাহ কাছে ডাকবেন না। কত মানুষ আল্লাহর কাছে যায় দাঁড়াবে, আল্লাহ কাউকে কাছে ডাকবেন না। এমনি একজন মানুষ যা কইব, মালিক আমাকে আপনি চিনেননি। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি কে? কই আমি অমুক হাফেজে কোরআনের আব্বা, আমি অমুক মুফতি সাহেবের মা। মালিক তখন ডাক দিয়া বলবে হাসরের ময়দানে, বান্দা রে, আজ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। বাচ্চাদের সাথে রাগ করে কখনো এই 4টি ভুল কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, আপনি প্রচন্ড ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। এগুলি খেয়াল রাখার বিষয়। বিশেষজ্ঞরাও বলছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। রাসূলের হাদিস এবং বিশেষজ্ঞদের কথা যদি আপনি মিলেন তাহলে হুবহু মিলে যাবে। যাদের বাচ্চা আছে, বিশেষ করে কন্যা সন্তান যাদের আছে, ছোট ছোট ছেলে সন্তান যাদের আছে, এখনো পর্যন্ত বালেগ হয় নাই, পৃথিবী এখনো পর্যন্ত বোঝে নাই, তাদের সাথে ভুলেও কখনো এই 4টি কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার
বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কঠিন ভাবে নিষেধ করেছেন, হুটহাট বাচ্চাদের গায়ে হাত তোলা। অনেক মাদের মেজাজ অনেক গরম, ছোটবেলা থেকেই একটু তার সন্তান একটু উল্টাপাল্টা করলেই, একটু দুষ করলেই লাঠি দিয়ে তাকে পিটুনি মারে। মনে রাখবেন, প্রথম মূলনীতি হলো ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আপনি পিটিয়ে পিটিয়ে বড় করেন, তাহলে পিটানোর যে ভয়, সেই ভয় তার হৃদয় থেকে উঠে যাবে, তার সাহস বেড়ে যাবে। একবারে মিলিয়ে দেখবেন, যে সমস্ত বাচ্চাদেরকে তাদের গার্ডিয়ানরা ছোটবেলা থেকে প্রচন্ড মারে, তারা মারাকে কোনো ভয় পায় না, কলিজা বড় হয়ে যায়, আরো বেশি অপরাধ করে। আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু ধমক দেয়, একটু শাসন করে, আবার একটু আদর করে, তারা মারকে প্রচন্ড ভয় পায়, তারা পিটুনিকে অনেক ভয় পায়। দেখবেন এই সমস্ত সন্তানদেরকে কখনো পিটানোর প্রয়োজন পড়ে না। বাচ্চাদেরকে হুটহাট আপনি মারবেন কেন? এটাকে জন্ম দিয়েছেন, এবার তাকে শিষ্টাচার শিখান, আদব শিখান, লেহাজ শিখান, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং প্রথম নাম্বার ভুল হচ্ছে হুটহাট বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না, এতে করে বাচ্চার ব্রেন অ্যাটাক হতে পারে, বাচ্চার ব্রেনে সমস্যা হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অনেক গার্ডিয়ান আছে ছোট বাচ্চা, সে বুঝে কি, তাকে শাসনের সময় অন্যান্য বাচ্চাদের উদাহরণ দেয় যে তুমি দেখো না, তুমি ক্লাসে 1 নাম্বার হতে পারো না, ওই যে অন্য মেয়ে সে ক্লাসে 1 নাম্বার হয়, এই যে অমুকের ছেলে ক্লাসে 1 নাম্বার হয়, তুমি কি করছো? এই কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়, সে প্রচন্ড চিন্তায় মগ্ন হয়ে যায়। এটা করার কোনো প্রয়োজন নাই, আপনি তাকে ছাড় দেন। এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের এক ছোট্ট একটি কথা দেখলাম যে তিনি দিনার সন্তানের ব্যাপারে বলছেন যে আমার ছেলেকে কখনো পরীক্ষায় 1 নাম্বার হওয়ার জন্য আমি কখনো চাপ দিই নাই। আমি তাকে বলেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এটাই তোমার কাছে চাই, তুমি পরীক্ষায় ফেল করলেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেই বাচ্চা ভালো করে পড়াশোনা করে সে কি পরীক্ষায় ফেল করে? সে তো পরীক্ষায় ফেল করে না। এটা হচ্ছে টেকনিক, এটাকে বিশ্বনবী বলেছেন হিকমা। এই হিকমা আপনি আপনার বাচ্চাদের সাথে অবলম্বন করতে হবে। তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন যে ক্লাসে 1 নাম্বার হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, সেই কথা আপনি শিখান নাই। সে এবার নকল করে হোক, যেইভাবে হোক, অসৎভাবে হোক, সৎভাবে হোক, সে 1 নাম্বার হওয়ার ট্রাই করবে। এই জন্য এগুলি খেয়াল রাখার বিষয়। তৃতীয় নাম্বার হচ্ছে, রাগের সময় অনেক সময় বাচ্চাদের চেহারার মধ্যে আঘাত করে, বিশ্বনবী এটা নিষেধ করেছেন। যদি প্রচন্ড পরিমাণে প্রয়োজন হয় বাচ্চাকে পিটানোর, তাহলে কমসে কম বেত দিয়ে তার হাতে অথবা এমন স্থানে আপনি তাকে আঘাত করবেন, যে স্থানে আঘাত করলে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়বে না। চেহারাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ চেহারাটাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, সুন্দরতম চেহারা। এই চেহারার মধ্যে যদি আঘাত করে আপনি দাগ ফেলিয়ে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। চতুর্থ নাম্বার হচ্ছে, উত্তেজিত হয়ে বাচ্চাকে প্রচন্ড পরিমাণ চিৎকার এবং গালাগালি করে, এটা করতে বিশ্বনবী নিষেধ করেছেন। আপনি বাচ্চাকে গালাগালি করবেন না, বাচ্চাকে বুঝান। আল্লামা সাঈদী সাহেবের সেই কথা মনে পড়ে, মানুষকে ধমকিয়ে পিটিয়ে যে জিনিস আদায় করা যায় না, তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে এর চাইতে বেশি আদায় করা যায়। সুতরাং বাচ্চার উপরে উত্তেজিত হয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে গালিগালাজ কখনো করবেন না। এই আসর, এই তাসির তার হৃদয়ে পড়ে যাবে। ওইটা বড় হইলে আপনাকে গালিগালাজ করবে, সেই বাচ্চা বড় হলে আপনাকে পিটাবে, এই বাচ্চা বড় হলে আপনার সাথে বাজে ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। যাদের বাচ্চা আছে তাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক, আমিন। সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে 3টি বিপদ চলে আসবে, মারাত্মক 3টি বিপদ চলে আসবে তাদের লাইফে, যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয়। বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না। হ্যাঁ, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয়। আর এই আকিকা দেওয়া এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা হচ্ছে সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন, এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে। 1 নাম্বার হচ্ছে, সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে, বারবার তার উপরে বিপদ আসতে পারে। এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসা। এজন্য সন্তানের আকিকা অবশ্যই